শুরু করি মাস পাবলিকেশনটা, দেখি কি আছে প্রথমে। দেখেন আমরা এইটা কোথা থেকে নিছি, সেই বইয়ের রেফারেন্সটা আমি স্লাইডে প্রথমে দিয়ে দিছি। এইটা আমরা সেকেন্ড যে বইটা আছে সেটা থেকে নিচ্ছি। হ্যাঁ, সেখানে বইটার নাম হচ্ছে ভিএলএস বেসিক ভিএলএসআই ডিজাইন ডগলাস, আর এটা কি কামরান, এই দুজন মিলে বইটা লিখছে। এইটা থেকে আমরা দেখবো। তো এনমস ফ্যাব্রিকেশনের স্টেপ দিয়ে শুরু করলাম প্রথমে, যেটা আর্টিকেল 1.7 এ আছে। এনমস আমরা আমরা পিমস এনমস এগুলো দেখছিলাম, যে এগুলোর অপারেশন দেখছি। তো ফেব্রিকেট করা হয় কিভাবে, তো এটা একটু আপনাদেরকে এখন যে যে টপিকগুলো যেগুলো আছে এগুলো কিন্তু একটু থিওরিটিক্যাল। হ্যাঁ, এটা আগের চেয়ে বেশি থিওরি পড়ে দেখে ওখান থেকে আপনাদেরকে ছোট করে লিখতে হবে। কিন্তু ইন্ট্রোডাক্টরি কথা এখানে লেখা আছে, দেখেন, ব্রিফ ইন্ট্রোডাকশন টু দ্য জেনারেল অ্যাসপেক্টস অফ polysilicon gate self-aligning NMOS fabrication process will now begin. As well as being relevant in the own right, the fabrication process uses the NMOS are relevant to CMOS and BiCMOS, which may be viewed as involving additional fabrication steps. Also, it is clear that an appreciation of fabrication process will give an insight into the way which in which designing information must be presented and into the region of for certain performance characteristics and limitations. An NMOS process is illustrated in this article. একটা ফিগার আছে 1.7, এখানে ইলাস্ট্রেট করা হবে NMOS প্রসেসটা। প্রসেসিং এর শুরুতে দেখেন এখানে একটা জিনিস লিখতেছে যে একটা সিঙ্গেল ক্রিস্টাল, এখানে নেওয়া হবে একটা সিঙ্গেল ক্রিস্টাল। হ্যাঁ, এই যে এখানে দেখেন লাগতেছে যে একটা ওয়েফার কাট নেওয়া হবে, ওয়েফার মানে পাতলা একটা কাট নেওয়া হবে, এবং সেটা কোথা থেকে নেওয়া হবে, একটা সিঙ্গেল ক্রিস্টাল অফ সিলিকন, সিঙ্গেল ক্রিস্টাল, একটা প্লেট। হ্যাঁ, এনপি যা যা থাকবে সবাই একটা ক্রিস্টালের মধ্যে থাকবে, এবং এর পিউরিটিটাও খুব হাই হবে। এবং প্রথমে যদি আমরা এখানে যেহেতু এনমস বানাইতে চাচ্ছি, এনমস বানাতে গেলে আমাদের সেই সিলিকন ক্রিস্টালটা, অর্থাৎ যেটাকে আমরা ক্রিস্টালটাকে সাবস্ট্রেট হিসেবে বলতাম, পি সাবস্ট্রেট নিতাম, তাই না? তার মানে কি, সিলিকন ক্রিস্টালকে পি ইম্পিউরিটিস দিয়ে ডোপিং করে নিতে হবে আগে। হ্যাঁ, এবং সেই যে ওয়েফারটা আছে, ওয়েফারটার লেন্থ কতটুকু বা দৈর্ঘ্য কেমন হবে, সেটা এখানে একটু ডায়ামিটারটা দিচ্ছে, যে সেটা 75 to 150 millimeter in diameter হয় and 0.04 millimeter thick হয়, and are doped with say boron to the impurity concentration এর একটা টিপিক্যাল ভ্যালু দিয়ে দিচ্ছে, যে প্রতি মিটার সেন্টিমিটার কিউবে 10^15 অ্যাটম দিয়ে ডোপিংটা করা হয় 15 to 16 থেকে। হ্যাঁ, given resistivity in the approximate range of 25 ohm সেন্টিমিটার টু 2 ওহম সেন্টিমিটার। হ্যাঁ, যে এইটার রেজিস্টিভিটিটা কেমন হবে এই ডোপিং করার ফলে, এগুলো স্টাডি করতে হয়, না হলে আপনাদের পরে দেখা যায় যে ক্যারেক্টারিস্টিকের থেকে কিছু যখন ডাটা বের করতে হয়, মোবিলিটি বের করতে হয়, তখন দেখা যায় যে এই ডাটাগুলো লাগে। তো আপনাদের অত ইয়া করতে হবে না, একটু জেনে রাখার জন্য এগুলো দেয়া, জেনে রাখেন যে রেঞ্জটা হবে কত, 25 ওহম মিটার থেকে 2 ওহম মিটার পার সেন্টিমিটারে হয় আর কি, সেন্টিমিটারে এরকম রেজিস্ট্যান্স চুজ করা হয়। এ লেয়ার অফ সিলিকন ডাইঅক্সাইড টিপিক্যালি 1 মিলিমিটার থিক ইজ গিভেন অল ওভার দ্য সারফেস। পুরো সারফেসের মধ্যে একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার দেওয়া হবে। এরপর ধরেন, তাহলে প্রথম স্টেপ গেল কি, আপনি একটা সিলিকনের ওয়েফার নেবেন, যেটার একটা টিপিক্যাল আপনার ডায়ামিটার দেয়া আছে, এবং তাতে কতটুকু ডোপিং দিবেন সেটা বলে দেওয়া আছে, এবং সেটা রেজিস্ট্যান্স তাতে কত হবে সেটার একটা রেঞ্জ দেওয়া আছে। তো এটা গেল আপনার ফার্স্ট স্টেপ, ফার্স্ট ইন্ট্রোডাকশন এই এনমস ফেব্রিকেশন। সেকেন্ড ইয়াতে স্টেপে আসলে কি, যে একটা সিলিকন ডাইঅক্সাইড পুরা ইয়াটাতে দেয়া হবে। আমরা কিন্তু পরে আরো ডিটেলস দেখবো যে এই সিলিকন ডাইঅক্সাইড বা এগুলো কিভাবে দেয়া হচ্ছে সেগুলো দেখবো। এখন শুধু আগে আমরা স্টেপগুলোর সাথে পরিচিত হয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে কি, একটা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার আমাদের উপরে দিতে হবে, পুরোটার উপরে। The surface is now covered with a photoresist which is deposited into the wafer. থার্ড পয়েন্টে দেখেন আসলে কি, থার্ড পয়েন্টে একটা ফটোরেজিস্ট অ্যাড করতে হবে। তাহলে প্রথম পয়েন্টে ওয়েফার নিলেন এবং ডোপিং করে সাবস্ট্রেট বানালেন,
সেকেন্ড পয়েন্টে আমরা করলাম কি পুরাটার উপরে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার দিলাম, এরপরে করব কি সেখানে ফটো রেজিস্ট, থার্ড স্টেপে করব কি ফটো রেজিস্ট অ্যাড করব, which is deposited into the wafer and spoon to achieve an even distribution of the required thickness. এই ফটো রেজিস্টার বলছে কি the surface is now covered with photoresist which is deposited into the wafer, যেটা ওয়েফারটা যেটার মধ্যে আছে সেইটার মধ্যে ডিপোজিটেড হবে এবং অ্যাচিভ ইভেন ডিস্ট্রিবিউশন টু দ্য রিকোয়ার্ড থিকনেস, যতটুকু থিকনেস আমাদের দরকার সেই থিকনেসের অনুযায়ী ইভেনলি ডিস্ট্রিবিউটেড হতে হবে। এগুলো আরো পরে যে ডিটেলস আপনারা বুঝতে পারবেন, এখন আপনারা একটু জেনে যান যে ফটো রেজিস্টার করা হয়। এরপরে আসেন দেখা যায় পরের স্টেপটা দেখি। আচ্ছা, তারপরে আসেন ফোর নাম্বারে বলছে the photoresist layer is then exposed to ultraviolet light through a mask which defines those regions into which diffusion is to take place together with transistor channels. এরপরে এই ফটোরেজিস্টটাকে আলট্রাভায়োলেট রে, অর্থাৎ ফোর্থ স্টেপে আমরা দেখলাম যে এখানে আলট্রাভায়োলেট রে চলে আসলো এবং সেটা সব জায়গায় আলট্রাভায়োলেট রেটা যেন ফটোরেজিস্টের উপর না পড়ে এমন ভাবে করতে হবে। ফটোরেজিস্টের কাজ হচ্ছে এমন ভাবে ডিসপ্লে করে দেয়া যে মাস্ক তৈরি করবে যে যেই জায়গাটায় আমার ডিফিউশন করতে হবে, হ্যাঁ, সেই অংশটার মধ্যে শুধুমাত্র যেই রিজিয়নটার মধ্যে ডিফিউশন করতে হবে শুধু সেই রিজিয়নটার মধ্যে আমাদের আলট্রাভায়োলেট রেটা যেন পড়ে, এই জন্য একটা মাস্কিং করতে হবে। ওকে, এন্ড তারপরে বলছে বাট that the areas required for diffusion are shielded by the mask and remain unaffected. Assume for example that those areas exposed to ultraviolet radiation are polymerized or hardened, শক্ত হয়ে যাবে। হ্যাঁ, যেই জায়গাটা আলট্রাভায়োলেট লাইটের উপরে পড়বে এক্সপোজড হবে রেডিয়েশনের সাথে সেটা পরিবেশে শক্ত হয়ে যায়। বাট দ্যাট এরিয়াস রিকোয়ার্ড ফর ডিফিউশন আর, কিন্তু যেই জায়গাগুলো ডিফিউশন হতে হবে সেগুলো শিল্ডেড বাই দ্য মাস্ক অ্যান্ড রিমেইন আনএফেক্টেড। অন্যান্য যে অংশগুলো, যেই জায়গাটা আছে যেইখানে ডিফিউশনটা হবে, যেখানে আমরা গ্যাসের বা ডোপেন্ট গুলোকে পাঠাবো সেই অংশটা, যেটা আমার যে বললাম না যে রিকোয়ার্ড থিকনেস 3 নাম্বার পয়েন্টে দেখলাম যে রিকোয়ার্ড থিকনেসের মধ্যে ফটোরেজিস্ট ডিসলভ হয়ে যাবে, হ্যাঁ, সেই থিকনেসটাতে সেই অংশটা আনএফেক্টেড থাকবে। তারপরে আসেন 5 নাম্বার পয়েন্টটা দেখি। 5 নাম্বারে বলতেছে যে these areas are subsequently readily etched away together with the underlying silicon dioxide so that the wafer surface is exposed in the window defined by the mask. ওই যে মাস্ক দ্বারা যেগুলো আমরা ডিফাইন করে দিলাম সেইখানে যে জায়গাগুলো হার্ডেন হইলো না, নরম থাকলো, সেই অংশটাকে কি করতে হবে আমাদের ওই তুলে ফেলতে হবে, এজ করে ফেলতে হবে, তুলে ফেললে নরম থাকবে তো ওই অংশটা, সো ওইটা তুলে ফেললে তখন ওইখান দিয়ে আমরা ডোপিংটা করব। ঠিক আছে, তো তাহলে প্রথম স্টেপে আবার স্যার কিছুই বুঝতে পারতেছি না স্যার। শুনে যাইতে হবে, শুনে একটু বোঝার চেষ্টা করতে, বারবার রিপিট করে বুঝাবো, এছাড়া আর বোঝানোর উপায় নাই। আনলেস আপনি নিজে ঠিক মতো পড়েন, এটা পড়ে আমার কথার সাথে না মিলান, সেই পর্যন্ত বোঝার উপায় নেই, কারণ আপনি তো এটা হাতে কলমে দেখতে পারতেছেন না। কথা বেজে বেজে আসতেছে স্যার। কথাও বুঝতে পারতেছেন না? হ্যালো, অন্য কারো সমস্যা হচ্ছে কথা বুঝতে? হ্যালো জি স্যার, আমারও প্রবাবলি আপনাদের নেটের সমস্যা হতে পারে নাকি আমার নেট? আমি তো আপনাদের কথা আর শুনতে কিছুই এতক্ষণ ধরে কিছুই বুঝতে পারিনি স্যার, কথা বেজে বেজে আসছে তো স্যার। আচ্ছা, অন্যজন দুই একজন বলেন, আসলে দুই একজনের নেটের সমস্যা থাকলে সে তো বুঝতে তার সমস্যা হবেই, এখন সবার যদি সমস্যা থাকে ধরতে হবে যে আমার নেটের সমস্যা, এখন এটা তো অন্যরা কনফার্ম না করলে বুঝতে পারবো না। অন্যদের রেসপন্স নাই কেন? আমরা বুঝতেছি। ওই যে যারা বুঝতেছে তার মানে যারা বুঝতেছে না আপনাদের সমস্যা নেটে, তো এখানে আমার তো কিছু করার নাই, বলেন কি করবো আমি?
তাই না? স্যার হ্যাঁ, ভিডিওটা সকাল যখন থেকে দিব তখন ইলেকট্রিসিটি শুনে ছিল নেবেন। না আচ্ছা, স্যার, মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে আর কি, অনেকগুলো ঠিক ক্লাস আছে করছি রাসেল, তো আপনি স্যার। গ্রুপে একটা মেসেজ দিয়ে চলে যাবেন আর বাকিরা থাকে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে মাস্ক এন্ড, তাহলে প্রথম স্টেপে আমরা বললাম যে আমরা একটা ওয়েফার নিচ্ছি, দ্বিতীয় স্টেপে বললাম ওয়েফার ডাইমেনশনটা আপনারা লিখবেন, তৃতীয় স্টেপে বললাম যে আমরা সেই ওয়েফারটার মধ্যে পি সাবস্ট্রেট বানানোর জন্য বোরন দিয়ে ডোপিং করব। তারপরে সরি, দ্বিতীয় স্টেপে হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার তৈরি করব, থার্ড স্টেপ হচ্ছে ফটোরেজিস্ট অ্যাড করব, ফোর্থ স্টেপে হচ্ছে যে আমরা সেখানে আল্ট্রাভায়োলেট রে এর মধ্যে পাঠাবো যেন সেই ফটোরেজিস্ট এবং সিলিকন ডাইঅক্সাইড শক্ত হয়ে যায়, এবং ফিফথ স্টেপে হচ্ছে যে অংশটুকু শক্ত হলো না সেইগুলো এজ করে তুলে ফেলবো, তুলে ফেললে ওগুলো খালি হয়ে গেল। এবার সিক্সথ স্টেজে কি দাঁড়াচ্ছে দেখেন, the remaining photoresist is removed and a thin layer of silicon dioxide of 0.1 micrometer typical is grown over the entire chip surface, and then polysilicon is deposited to on the top of this to form a gate structure. এরপরে গেট স্ট্রাকচার করার জন্য পলিসিলিকন ডিপোজিটেড করা হবে। এখন এগুলো তো এই জায়গায় বোঝানো কষ্ট। আচ্ছা মনে রাখেন, পলিসিলিকন ডিপোজিট করা হবে, and the polysilicon layer consists of heavily doped polysilicon deposited by the chemical vapor, অর্থাৎ ওই যে যেই অংশগুলো আমরা বললাম না যে যেই অংশটার মধ্যে আমরা উইন্ডোটা তৈরি করলাম সেইখানে পলিসিলিকন ডিপোজিট করা, পলিসিলিকন মানে এখানে আসলে ডোপিং এর কথা বলতেছে, ডোপিংটা ডিপোজিট করার পর করে ওই কথাটাই বলতেছে, পলিসিলিকন দেয়ার কনসিস্ট অফ হেভিলি ডোপড পলিসিলিকন and the chemical vapor. হ্যাঁ, in the fabrication of the fine pattern device, precise control of thickness, impurity concentration and resistivity is necessary. Further, the photoresist coating and the masking allows the polysilicon to be patterned as shown in step 6. Step 6 এ আমরা যে পলিসিলিকন বা ফটোরেজিস্ট গুলো দিয়ে কোটিং করলাম সেইখানে ফার্দার photoresist coating and masking allows the polysilicon to be patterned, হ্যাঁ সেই পলিসিলিকন প্যাটার্ন করার কথা বললো আবার, and then the thin oxide is removed and to expose areas into which n-type impurities are to be diffused to form the source and drain as shown in the definition. এটা পরের ইয়েতে দেখা যাবে, যে এইখানে ফিগারে আমি পরে বলে দিচ্ছি। আচ্ছা এতটুকু শেষ করি 7 নাম্বারটা। And then surface are indicated in figure 1.8. Note that the polysilicon with the underlying thin oxide act as a mask during diffusion. The process is self-aligning. হ্যাঁ, এখানে অনেক কথা আছে, আসলে ফেব্রিকেশন গুলো অনেক স্টেপে হয়, এইটা একটা স্টেপে ওরা বলতেছে। আরেকবার এখানে দেখেন ফিগারে লেখা আছে, 1 নম্বর ফিগারটা হচ্ছে আমরা সেই সাবস্ট্রেটটা নিলাম, পি টাইপ ডোপিং করলাম। 2 নম্বর ফিগার পুরাটার মধ্যে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার তৈরি করলাম 1 মিলিমিটারের করে, এবং 3 নম্বরে দেখেন করা হলো কি একটা ফটোরেজিস্ট অ্যাড করা হলো। 4 নাম্বার হচ্ছে মাস্ক করা হলো, যে কোথা দিয়ে আল্ট্রাভায়োলেট রে যাবে এবং কোথা দিয়ে যাইতে পারবে না। এই মাঝখানে যেহেতু গেট থাকবে, সো মাঝখানে আল্ট্রাভায়োলেট রে ওরা যেতে দিচ্ছে না। হ্যাঁ, আর বাকি পাশ দিয়ে আল্ট্রাভায়োলেট রে যাবে, অর্থাৎ এই জায়গাটা শক্ত হয়ে যাবে মাঝখানটা। তারপরে আসেন এই জায়গাটায়, এরপরে আবার ওই যে সিলিকন ডাইঅক্সাইডের হ্যাঁ পুরাটা তুলে ফেললো, ফেলে ওই যে যেই জায়গাটায় আপনার আমাদের নরম আছে সেই জায়গাটা কি করবো দেখেন, সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার এটা এচ করে ফেললো, এচ করার পর একটা পাতলা সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার দিল, তারপরে হচ্ছে পলিসিলিকনটা অ্যাড করলো, ওই যে গেটের মধ্যে যে পলিসিলিকনটা থাকবে দিল। এর পরের স্টেপে যে 7 নাম্বার যেটা আমরা বললাম, সেই 7 নাম্বারে যে এই যে ডিফিউশনটা আসবে এন টাইপ, অর্থাৎ চ্যানেলটা ডিফিউজ হতে পারলো না কারণ এটা পলিসিলিকন দেয়া আছে, বাকি জায়গাগুলো ডিফিউজ হতে পারলো। আর নিচের এই জায়গাটায়, এই জায়গায় তো আমাদের অলরেডি ওই যে শক্ত হওয়া ইয়াগুলো রয়ে গেছে, ঠিক আছে, তো এই জায়গাটায় ডিফিউশন হলো, হওয়ার পরে এরপরে দেখবেন যে কন্টাক্ট লাগাবে আর কি। তারপর 8 নম্বরে থিক অক্সাইড সিলিকন ডাইঅক্সাইড is grown all over all again and masked with the photoresist edge to the exposed areas of the polysilicon gate and the drain and source areas where
connections, it is contact cards are to be made. Contact card যেখানে যেখানে দিবে সেই জায়গাটা আবার মাস্কিং, মানে আসলে কি ফটো রেজিস্টার দিয়ে বারবার বারবার মাস্কিং করতে হয়, মাস্কিং করে করেই করতে হয়। হ্যাঁ, মাস্কিং করলে এটা যেখানে কাজে লাগবে সেই জায়গাটি করতে হবে। The whole chip then has metal deposited over the surface to the thickness typically of 1 micrometer. This metal layer is then masked and etched to form the required interconnection pattern. পরে কন্টাক্ট কাজ বা কন্টাক্ট হোল্ড করা হবে, করে এই যে এগুলা কিন্তু আমরা আসলে মেটাল বলতে আমরা সাধারণত বুঝি যে শক্ত কোনো মেটাল বা ইয়া, আসলে এখানে মেটালটাও হচ্ছে ওই যে ওই টাইপেরই, ওই যে পলিসিলিকন যেরকম আমরা বলতেছি মেটালটা ওরকম, অর্থাৎ এগুলো একেবারে খুব হার্ড কিছু না। এটা হচ্ছে কাইন্ড অফ নরমই একটা জিনিসের মতো, যেটা পরবর্তীতে আমি ওটার উপর দিয়ে দিলে আমরা দিয়ে দিলে সেটা তখন মেটাল, অর্থাৎ প্রপার্টি মেটালের মতো ওইটার। হ্যাঁ, কন্ডাক্টিং বিহেভিয়ার শো করবে আর কি এরকম। আর হাই টেম্পারেচারে নিয়ে এই কাজগুলো করা হয়, তো প্রায় 900 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেখে এই কাজগুলো করা হয় আসলে। হ্যাঁ, আচ্ছা, এখানে সামারি করা আছে, ওখানে ডিটেলস আছে, ডিটেলসটা আপনারা পড়ে নিবেন বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং করার জন্য ফিগারটা থেকে। আর এই সামারিটা হচ্ছে আপনাদের লাগবে, যে সামারি অফ এনমস প্রসেস, এইটা এইটা আপনাদের পরীক্ষায় লাগবে, মনে রাখতে হবে। হ্যাঁ, processing takes place on a p-doped silicon crystal wafer on which it is grown a thick layer of silicon dioxide, অর্থাৎ ওখানে প্রথমটা আমরা যে স্টেপ গুলো করতেছিলাম, স্টেপের প্রথমটা কিন্তু প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে আসতেছে মাস্ক। এই যে সিমোস এর যে ফেব্রিকেশন প্রসেসটা করা হয়, এই প্রসেসটা হচ্ছে মাস্ক আকারে করা হয়। হ্যাঁ, এবং এক একটা মাস্ক থাকে, যেমন ফার্স্ট মাস্ক আছে প্যাটার্ন সিলিকন ডাইঅক্সাইড টু এক্সপোজ দ্য সিলিকন সারফেস ইন এরিয়াস where paths in the diffusion layer or gates areas of transistors are required. Deposit thin oxide over all. For this reason this mask is often known as Thionox. প্রথম মাস্কিংটা হলো প্যাটার্ন করার জন্য, দ্বিতীয় মাস্ক হচ্ছে প্যাটার্ন দা আয়ন ইমপ্ল্যান্টেশন, আয়ন দেওয়ার জন্য আবার মাস্কিং করতে হবে। 3 number mask হচ্ছে deposit polysilicon layer overall 1.5 micrometer thick typically, then pattern using mask 3, using the same mask remove thin oxide layer where it is not covered by the polysilicon. অর্থাৎ যখন আমার মাস্ক, মানে মাস্কটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি কিনা বুঝতেছি না, মাস্ক হচ্ছে ঢেকে দেয়া, যখনই আমি এজ করতেছি তখনও আমাদের মাস্ক করতে হচ্ছে, যখন আমি আল্ট্রাভায়োলেট রে দিয়ে অর্থাৎ কন্টাক্ট কাট করতে কাটিং করতে চাচ্ছি যে কোথায় ডিফিউশন হবে, কোথাও হবে কোথায় হবে না, তখনও মাস্কিং করতে হবে। অর্থাৎ এক একবার মাস্ক করে করে এক একটা কাজ করতে হবে। হ্যাঁ, আর ওই থার্ড মাস্কটার সময়ই আমরা করেছি এন প্লাস ডিফিউশন করতেছি। এরপর মাস্ক 4 গ্রো থিক অক্সাইড লেয়ার, তারপরে কন্টাক্ট কাটস এর জন্য যেটা করা হয়, তারপর মাস্ক 5 ডিপোজিট মেটালের জন্য যে মাস্কিংটা যেটা করা হয়, এবং 6 নাম্বার উড বি রিকোয়ার্ড ফর দা ওভার গ্লাসিং। অর্থাৎ 6 নাম্বার যখন আমি পুরাটাকে একটা ইয়ার মধ্যে দিয়ে দিতে চাই, অর্থাৎ এটা প্যাকেজিং করতে চাই প্লাস্টিকের ইয়ে দিয়ে, তখন আমাদের এই 6 নাম্বার মাস্কিংটা করতে হবে। মাস্কিং করার অর্থ হচ্ছে যে আমরা যখন আল্ট্রাভায়োলেট রে এবং হিটেড, আসলে আল্ট্রাভায়োলেট রে দিয়ে তো ওই ইয়াগুলোকে আয়োনাইজ করা হয়, তো আবার হিটেড এনভায়রনমেন্টে রাখা হয়, তো এই মাস্কিংটা করলে হয় কি, ওই যেই জায়গাগুলো আমরা কোনো চেঞ্জ করতে চাই না সেগুলোকে ইনট্যাক্ট রাখা যায়, আর বাকি জায়গাগুলো আমরাই করতে পারি। হ্যাঁ, এই জন্য প্রতিটা কাজ ক্ষেত্রে মাস্কিং করে করে করা হয়। এইটা হচ্ছে একটা ওভারঅল ফেব্রিকেশন প্রসেস, আপনারা এটা একটু পড়বেন। হ্যাঁ, পড়বেন। আর আসলে আমি আরো কয়েকটা আর্টিকেল আপনাদেরকে দিব, এটা আমি গত ক্লাসে বলছিলাম অন্যদেরকে, এটা এগুলো না পড়ে আসলে আপনাদেরকে আমি সব বুঝাই দিতে কষ্ট, কারণ এখানে তো আমার রিডিং পড়ে পড়ে সব বুঝাইতে হবে। ক্লাসে থাকলে না হয় স্লাইড দিয়ে বলতাম রিডিং পড়েন, তারপরে আমি বুঝাই দিতাম। এখন তো অনলাইন ক্লাস নিলে তো আর সেটা সম্ভব হচ্ছে না, আপনারা যেই পর্যন্ত না পড়ে আসতেছেন নিজেরা বাসায়, এখানে তো এটা হবে না। একইভাবে আমাদের সিমস ফেব্রিকেশনটাও হবে। হ্যাঁ, দা পিওয়েল প্রসেস এটার মধ্যে আসে, এখানে দেখবেন যে ওই মাস্ক গুলো আসবে। হ্যাঁ, এখন স্যার ফেব্রিকেশন টপিকসটাই তো আমাদের কাছে এখন নতুন লাগতেছে,
হ্যাঁ, দেখে দেখে রিডিং পড়লে বুঝতে কষ্ট হয়ে যায়। না পড়ে আসলে তো হবে না, পড়ে আসলে তো তাও কিছুটা হবে। পড়ে আসলে আমার পক্ষে বোঝানো সম্ভব, পড়ে না আসলে আমি বললে তো দেখা যাচ্ছে যে আসলে ওই কথাই তো বলবো। হ্যাঁ, একটু বুঝতে হবে ফিগার টিগার দেখে দেখে আর কি। যাই হোক, পিওএল প্রসেসটা দেখাই, মাস্ক 1, মাস্ক 2, মাস্ক 3 এরকম করে ওই গুলো আছে। পিওএল ওয়েল এর ব্যাপারটা কি মাথায় আপনাদের আছে এখন? সিমস এর ফেব্রিকেশনের এই ফিগারটা আগে দেখেন। আচ্ছা, আগে এটা শেষেরটা কোনটা? এটা, হ্যাঁ, এই যে সবার শেষের ফিগারটা দেখেন। আমরা কি বানাতে চাই? আমরা বানাতে চাই যে ফুল সাবস্ট্রেটটা একটা পি সাবস্ট্রেট হবে, তার মধ্যে একটা ওয়েল থাকবে। এটা যদি পি পি ওয়েল হয় তাহলে সাবস্ট্রেটটা এন এর হবে, এটার মধ্যে একটা পি পি সাবস্ট্রেট থাকবে, পি ওয়েল হবে, পি এর ভেতরে আবার দুইটা এন থাকবে। আর এইটা যেহেতু আমার এন, তাহলে এই দুইটা হবে পি। এই যে কালার গুলা মানে দাগ গুলা দেখে আপনাদেরকে বুঝতে হবে, এই যে বড় বড় দাগ এগুলো হচ্ছে আসলে আমাদের পি, আর এই যে ছোট ঘন ঘন দাগ এগুলো হচ্ছে এন ডিফিউশন। আপনারা পরীক্ষায় আঁকার সময় এইভাবে আঁকবেন না, লিখে দিয়ে দিবেন পি এন, তাহলে আর দাগ নিয়ে চিন্তা করতে হবে না। আচ্ছা, তো কি এই পুরা কাজটা করতে হবে, কিন্তু পুরা কাজটা আমরা একসাথে করতে পারবো না। আমাদের কি করতে হবে দেখেন, প্রথমে আমাকে একটা সিলিকন ক্রিস্টাল নিয়ে ফুল ফুল ইয়াটা আমাদের এন এর করে ফেলতে হবে, পুরো সাবস্ট্রেটটা এন এর করে ফেলতে হবে। এটা ওই যে আমরা যে একটু আগে প্রসেস গুলো পড়ে আসলাম, এই প্রসেসের ফার্স্ট স্টেপ, 1 নাম্বার যেটা ছিল ওটা শেষ। 2 নাম্বার স্টেপে আমরা কি করব? 2 নাম্বার স্টেপে আমাদের করতে হবে যে পি ডিফিউশন করতে হবে, ওয়েলটা ক্রিয়েট করতে হবে। ওয়েল কোনটা? ওয়েল হচ্ছে যে এই যে এটা, এই পি ওয়েল। সেই পি ওয়েল যখন আমরা ক্রিয়েট করব, সেই একই সাথে শুধু পি করে বসে থাকবো না, আমরা করবো কি, এই যদি এই পি অনেক মানে পরবর্তীতে দেখবেন এখানে এরা একটা একটা করে করতেছে, কিন্তু পি এর সাথে এইখানে যে দুইটা পি আছে এগুলো করে ফেলবে। তো আমি এটা দিয়ে আগে অসুবিধা নেই। তো তার মানে পিটা আগে করতে হবে, তো আগে পি করলো। পি করার জন্য কি করা হলো, ওই যে এখানে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার দেওয়া হলো, এইখানে মাস্ক তৈরি করা হলো, এবং এইগুলা আল্ট্রাভায়োলেট রেতে এক্সপোজ হওয়ার কারণে এগুলো শক্ত হয়ে গেছে। আর এই জায়গাটা শক্ত হয়নি, না হওয়াতে এটা আমরা তুলে ফেলতে পারছি। তুলে ফেলার পরে এটার উপরে আবার ছোট একটা পলিসিলিকনের লেয়ার দিছে, হ্যাঁ, নরম পলিসিলিকনের লেয়ার দিছে, দিয়ে তারপরে এটাকে আল্ট্রাভায়োলেট রের মধ্যে পাঠাইছে। পাঠাইলে ওই উপরের সিলিকন ডাইঅক্সাইডের যে পলিসিলিকন বলছেন, সিলিকন ডাইঅক্সাইডের যে লেয়ারটা ছিল সেটা আসলে গলে গেছে, গলে যে এখানে আপনার ডিফিউজ হয়ে গেছে। ডিফিউজ হয়ে ওইটার সাথে গ্যাস গুলাও এসে এখানে আপনার জমা হয়ে গেছে। তো এটা হলো আমাদের ফার্স্ট ওয়েলটা ক্রিয়েট হলো। এরপর কি হলো, আমাদের এইবার পলিসিলিকন অ্যাড করা হলো। কেন? কারণ আমরা তো ওই যে গেট করতে হবে, যে কোন কোন জায়গায় আমার গেট আছে, কারণ অন্য টোপিং গুলো করবো, তো ওই গেটের জায়গাগুলোকে পলিসিলিকন দিয়ে অ্যাড করে দিল। তো ওই সময় আবার মাস্ক লাগছে, একটা মাস্ক লাগছে। সেই মাস্কিং করার পর আবার কিন্তু সেই পলিসিলিকনের লেয়ার দেওয়া হয়েছে, আবার তারপরে সেখানে কোনটা কোনটা নরম করা, এই যে এখানে এজ করা হয়েছে, এখানে এখানে সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার দেওয়া হয়েছে, দেওয়ার পরে আবার ডিফিউশন করা হয়েছে। ডিফিউশন করে তখন যেহেতু আমাদের এই জায়গাটা পি লাগবে, তো আগে পি এর করছে, এন এরটা তখন করে নেই, হ্যাঁ, আগে পি এর করছে। এই যে এখানে মাস্কিং এর চিত্র দেখাইছে, এখানে মাস্ক করা থাকার কারণে এই দিকে আর কিছু হয়নি, শুধু ওইটুক জায়গার মধ্যে আমার গ্যাস ঢুকতে পারছে। আর এখানে যেহেতু পলিসিলিকন অ্যাড করে ফেলছি, ওদিকে কিন্তু আর ডিফিউজ হতে পারেনি, আর এগুলো তো শক্তই হয়ে আছে। এরপর যখন আবার আমাদের এন ডিফিউশন হবে, আবার দেখেন নেগেটিভ মাস্ক আমার এখানে করা হলো, হ্যাঁ, কিসের এটা, এন প্লাস এর নেগেটিভ মাস্ক মনে হয়। আচ্ছা, যেন এখানে এন ডিফিউশন হয়, হ্যাঁ। তো তারপরে এখানে এন ডিফিউশন হলো, এই জায়গাটা এন ডিফিউশন হলো, হওয়ার পর কি হলো, আমাদের এই ফুল স্ট্রাকচার হলো। এরপরের মাস্কিং এ যে আমি ওই যে কন্টাক্ট কার্ডস বা এইগুলো করতে হবে, হ্যাঁ। তো এখানে একটু একটা স্টেপ দিয়ে দিছে, দেখুন স্টেপ গুলো দিয়ে দিছে। ফরমেশন অফ এনুয়াল, তারপর ডিফাইন এনমোস এন্ড পিমোস অ্যাক্টিভ এরিয়াস, সেই এরিয়াস গুলো ডিফাইন করার পরে গেট অক্সাইডেশন করা হচ্ছে, তারপরে গেট অক্সাইডেশন না করে ওখানে পলিসিলিকন অ্যাড করা হলো, তারপরে পি প্লাস ডিফিউশন করলো, তারপরে এন প্লাস ডিফিউশন করলো, তারপরে কন্টাক্ট কাটস করলো, এন্ড দেন ডিপোজিট দ্য প্যাটার্ন মেটালাইজেশন, যে মেটাল গুলো যেগুলো আমাদের প্যাটার্ন করে করে যেখানে যেখানে মেটাল দিতে হবে সেই মেটাল গুলো মেটালাইজেশনটা করলো। এরপর হচ্ছে ওভারগ্লাসিং করলো, মানে ফুল প্যাকেজিংটা করলো। তো এইটা হচ্ছে ওভারঅল প্রসেস আসলে। এবার যদি আপনি আগের গুলো পড়লে হয়তো কিছুটা বুঝতে পারবেন। এখানে যে পিওএল এ দেখেন, 1 নম্বর মাস্কে ডিফাইন দ্য এরিয়াস
where deep p well diffusion will be মানে পারফর্ম, তাহলে পি ওয়েল এর জন্য এবং ওটা কিভাবে করতে হবে, মাস্ক করে করতে হবে। এগুলো সবগুলো স্টেপকে মাস্ক বলতেছে, মাস্ক ছাড়া আমরা এই কোন স্টেপ যেহেতু করতে পারতেছি না, এই জন্য ওরা এটাকে স্টেপ গুলোকে স্টেপ না বলে মাস্ক হিসেবে চিহ্নিত করছে যে কয়টা মাস্ক আপনার লাগবে এই সিমোস ফেব্রিকেশনের ক্ষেত্রে। এই জন্য এগুলো মাস্ক ওরিয়েন্টেড ডিজাইন আমরা মানে মাস্ক ওরিয়েন্টেড হিসেবে এক্সপ্লেন করা হয় আর মাস্ক দিয়ে। মাস্ক ওয়ানে আমরা প্রথমে ডিফাইন করলাম পিওএল কোথায় তৈরি করব, তারপরে মাস্ক টু তে কি করলো দেখেন, ডিফাইন দ্য থায়োনেক্স রিজিয়ন, হ্যাঁ, তারপরে পি এবং এন ট্রানজিস্টর কোথায় কোথায় করা হবে সেইগুলো জন্য যে পলিসিলিকন অ্যাড করলো। তারপর 3 নাম্বার ইউজ দ্য প্যাটার্ন অফ দ্য পলিসিলিকন লেয়ার হুইচ ডিপোজিট আফটার দ্য থিন অক্সাইড। তারপরে মাস্ক 4 এ পি প্লাস মাস্ক অ্যাড করলো, করে ওই যে আমাদের ডিফিউশনটা পি ডিফিউশন করলো। তারপর মাস্ক 5, হ্যাঁ, এখানে একটা using the negative from the p plus mask and the defines those areas where n type diffusion is to take place, যখন n type diffusion তৈরি হবে সেটা রেডি করলো। and the mask 6 contact cards are now defined, and 7 এ mask 7 এ metal layer pattern করলো, এবং mask 8 এ overall যে ওভার গ্লাসিং আমরা যেটা বলি ওভার গ্লাসিং বা প্যাকেজিং, এই জায়গাটায় গেট থাকবে, সো এই জায়গাটায় যেন আমাদের আর কোনো ডিফিউশন মানে ওই গেটের অংশটা বাদ দিয়ে বাকি জায়গাটায় যেন ডিফিউজ হয়। বুঝতে পারছেন? যদি আমি ফিগার থেকে একটু দেখাই, আচ্ছা, এই যে প্রথমে সিলিকন ডাইঅক্সাইড লেয়ার দিলাম, তারপর ফটোরেজিস্ট দিলাম, ফটোরেজিস্ট দিয়ে আমরা কিন্তু এই মাস্কিংটা করলাম। মাস্কিংটা করলাম যে এই যে কালো হওয়া মানে এই জায়গাটা দিয়ে লাইট আসতে পারলো না, আর এই বাকি জায়গায় লাইট আসবে। তো এই লাইট যেখানে আসতে পারবে না সেই জায়গাটা নরম থাকবে, আর বাকি জায়গাগুলো হার্ডেন্ড হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। হ্যাঁ, এর পরের ফিগারটা গেলে দেখা যায় যে আমাদের এই জায়গাটা এজ করা হয়ে গেছে, যে জায়গাটা নরম ছিল সেই জায়গাটা এজ করা হয়েছে, আর বাকি জায়গাটা শক্ত হয়ে জায়গাটা রয়ে গেছে। এবার এই পুরো অংশের মধ্যে আবার পলিসিলিকনের একটা সিলিকন ডাইঅক্সাইডের একটা লেয়ার দেওয়া হবে, যেন আমি তার উপরে এই পলিসিলিকনটা বসাতে পারি। হ্যাঁ, এরপরে যখন সিলিকন ডাইঅক্সাইড লেয়ার আমি দিলাম, সিলিকন লেয়ার দেওয়ার পরে যখন আমি এখানে পলিসিলিকনটা বসাই দিলাম, এখন যখন আল্ট্রাভায়োলেট রে এর মধ্যে এটা গেছে, তখন কিন্তু আগে ছিল চিকন সিলিকন ডাইঅক্সাইডের শক্ত লেয়ার, এখন কিন্তু নতুন যে সিলিকন ডাইঅক্সাইড দিলাম সেইটা মিলে কিন্তু আসলে এটা আরো মোটা হয়ে গেছে, আর নিচের যে ছোট চিকন অংশটা ছিল পলিসিলিকনের নিচে সেটা কিন্তু রয়ে গেছে, কারণ এটা আমি গেটকে ইনসুলেটেড করলাম, গেটটা যেন এটার সাথে লেগে না থাকে, আলাদা থাকে। এখন এরপরে কি হয়, এরপরে করা হবে কি এই ডোপিংটা করা হবে। এই যখনই পলিসিলিকনটা দেয়া হলো, এখানে ওই স্টেপটা আর দেখায়নি আলাদা করে। এবার এখানে যখন আবার আল্ট্রাভায়োলেট রেতে নিয়ে যে ডোপিং করবে, ডোপিং করলে এই অংশটুকুর সিলিকন ডাইঅক্সাইডটা গলে আমাদের এই জায়গাটায় ওই এন ডিফিউশনটা হয়ে গেল। তো এই হয়ে গেল আমাদের বেসিক পিমস। এরপর কি করতেছে, তার উপরে আবার যে কন্টাক্ট কাট করবে না, কন্টাক্ট কাটসের জন্য আবার আলাদা করে যে শক্ত সিলিকন ডাইঅক্সাইডের লেয়ার দিল, লেয়ার দিয়ে সেটা শক্ত হয়ে তারপর এখানে আমাদের এই কন্টাক্ট কাটসটা আসতেছে আর কি। হ্যাঁ, যে এই জায়গাটা একটা মেটাল কন্টাক্ট লাগাবো, এইখানে গেটের সাথে কন্টাক্ট লাগাবো, এখানে লাগাবো, এই লেয়ারটা দিয়ে সেই অংশটুকুকে কাটা হয়। কাটার প্রসেস কিন্তু আমরা আগে দেখে আসছি, আগে যেরকম যে ফটোরেজিস্ট দিছিল, ফটোরেজিস্ট দিয়ে মাস্ক করছিল যে এই অংশটার মধ্যে আমরা কাটবো, বাকি জায়গাগুলো শক্ত হয়ে যাবে, ঠিক ওই স্টেপ গুলো কিন্তু এর মাঝখানে হয়ে গেছে। আবার কথাটা কি বুঝতে পারছেন? আমরা এখানে ডাইরেক্ট স্টেপটা দেখতেছি, কিন্তু এই অংশটুকু করতে গেলে, এইখান থেকে এইটুকু আসতে গেলে আমাদের কিন্তু আবার সেই ফটোরেজিস্ট অ্যাড করতে হয়েছে, আবার সেই মাস্কিং করতে হয়েছে, তারপরে আবার সেই এচিংটা করতে হয়েছে। এচিং করার পরে আমার এই কাটিংটা আসছে। নেক্সট স্টেপে আমাদের যে ওই যে মেটাল গুলো আমরা এখানে বসালাম, এখানে 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 মেটাল বসালাম। গেট ড্রেন সোর্স, সোর্সটা যেহেতু বডির সাথে গ্রাউন্ডেড করতে হবে, সেই জন্য এই যে এই জায়গাটা মেটালটা একটু বেশি করে দিচ্ছে, না দিলে মানে এটা ম্যানুফ্যাকচারিং টেকনিক আছে, এই জন্য এভাবে দিচ্ছে। এবার কি কিছুটা বুঝাইতে পারছি? অঙ্গন, মনীষা, মুস্তফা আসিফ, নূর আলম। স্যার আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে তো সব কথা বুঝতে পারতেছি।
রুহুল আমিন, নিশাদ আঞ্জুম, ইমতিয়াজ, জি স্যার। কিছুটা কি বোঝা গেছে? কিছুটা বোঝা গেছে? হ্যাঁ স্যার, বুঝা গেছে। অর্থাৎ কয়েকবার পড়ে কিছুটা পড়ে স্যার বুঝছি স্যার। আপনাকে বুঝতে হবে আর কি। হ্যাঁ, একবারে বুঝতে পারবেন না, কারণ এখানে প্রতিটা থেকে প্রতিটা আসার সময়ই কিন্তু ফটোরেজিস্ট অ্যাড করা হচ্ছে, পলিসিলিকন মানে সিলিকন ডাইঅক্সাইড ছোট চিকন পাতলা লেয়ার দেওয়া হচ্ছে। প্রতিটা স্টেপে ওই কাজগুলো করে করে কিন্তু আসতেছে, আবার মাস্কিং করা হচ্ছে প্রতিটা স্টেপে। এখানে শুধু স্টেপ গুলো দেখাচ্ছে। হ্যাঁ, প্রথমবার পুরোটা বলছে, বাকিগুলোতে আর বলেনি, শুধু স্টেপ দেখাচ্ছে। তো যাই হোক, এখন কিছুটা হয়তো বুঝবেন এই সামারি গুলো পড়লে। আর ওই যে ফ্লো চার্টের মতো যেটা দেখলাম, ওটা কোথায় গেল? কিওএল প্রসেসে যে আমরা মনে হয় দেখছি, এই যে স্টেপটা, এই প্রতিটা স্টেপের মাঝখানে কিন্তু ওই ওই এচিং, কাটিং, তারপরে মাস্ক করা, হ্যাঁ, ফটোরেজিস্ট অ্যাড করা, সিলিকন ডাইঅক্সাইড অ্যাড করা, এই ব্যাপারগুলো কিন্তু রয়ে গেছে। যেখানে যেখানে দরকার হবে সেখানে সেখানে এইগুলো, এই কাজগুলো হবে। হ্যাঁ, তো এটা ছিল ওভারঅল একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য আপনাদেরকে আজকের ক্লাসটার এই অংশটুকু যেটা পড়ালাম, এটা থেকে প্রথমে একেবারে বেসিকটা আপনাদেরকে ধরাই দিলাম। কারণ ডিটেলসে যখন আমি যাব, তখন বেসিক না জেনে খুব আপডেটেড ডিটেলস আপনাদেরকে এক্সপ্লেন করাটা আরো কষ্ট হয়ে যাবে। তো বেসিকটা আমি আপনাদের এখানে দিয়ে দিলাম। আর এরপরে দেখেন, আমরা একটু সিমোস যেটা ফেব্রিকেট করলাম দেখলাম, সেখানে কয়েকটা ধরনের ভাবে হয়। টুইন টাপ প্রসেস হয়, ট্রিপল টাপ প্রসেস হয়। হ্যাঁ, তো আমরা এখানে টুইন টাব দেখি। ট্রিপল টাব মানে কি, আসলে এই জায়গাটায় আলাদা করে একটা টাবিং করে নেওয়া। হ্যাঁ, টাব মানে ব্যাপারটা বুঝতেছেন তো? টাব মানে বা ওয়েল আর কি। ওয়েল বলতেছিলাম, ওয়েল মানে আমরা কি বলি, পুকুর বা কি এই টাইপের যা বুঝি আর কি। সেই ওয়েল তৈরি করে নেওয়া হয়, পি এর মধ্যে একটা ওয়েল তৈরি করে নেওয়া হয়। না হলে তো এন 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 ওয়েল তৈরি না করলে আপনি পি মস বানাবেন কিভাবে? পি এর মধ্যে তো আপনার এন মস হবে, পি এর মধ্যে তো এন মস হবে, পি মস বানানো যাবে না, সেই জন্য একটা পি এর ইয়ে করে নিতে হয়। তো আপডেটেড ইয়াতে যেটা করে আরো পারফরমেন্সটা ভালো হওয়ার জন্য, এই টুইনটা প্রসেস ফলো করে। টুইনটা প্রসেস কি আলাদা আলাদা থাকে, সাবস্ট্রেটের মতো থাকে, কারণ সাবস্ট্রেটের ডোপিংটা খুবই কম রাখা হয়। হ্যাঁ, তারপরে আপনার বডির ডোপিং রাখা হয়, তারপরে আবার ওয়েল গুলার ডোপিং থাকে, তারপরে হচ্ছে ভেতরের ডোপিং গুলো থাকে। এবং এখানে আমরা দেখবো যে এইখানে এই ফিগারটা, টুইনটা প্রসেসের ফিগারটা আপনারা দেখতেছেন, যে যদি এটা আমরা 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 জানি যে এটা এন, তো এই এন এর সাথে আরেকটা আলাদা করে আমার এই যে বড় বড় ঘাটগুলোকে পি বলছিলাম, একটা পি রয়ে গেছে। আবার এটা পি পি মসের সাথে আবার একটা এন লাগানো আছে। এইগুলো কেন কি সেগুলো আমরা পরের পরের দিকে ডিটেলস করব। তো এইখানে আমরা আগে এখানে শুধু দেখে রাখি একটা টুইন টাপ প্রসেস কি এবং সেটা কিভাবে কাজ করে। So a logical extension of the POL and NOL approach is the twin tub fabrication process. Here we start with a surface of high resistivity N type material and then create both NOL and POL region. তার মানে এই যে প্রথম যে ফুল মেটালটা আমরা নিচ্ছিলাম আগে, সেই মেটালটা রেজিস্টিভিটি হাই রাখা হয়, তার মানে ডোপিং কনসেন্ট্রেশনটা কম রাখা হয়। রেজিস্ট্যান্স ধরেন ফর এক্সাম্পল রাখা হচ্ছে, তখন ওখানে আমরা দেখছিলাম যে 15 টু 25 টু 2 মিলি 2 ওহম সেন্টিমিটার থাকে। হ্যাঁ, তো এখানে ধরেন আপনার রাখা হচ্ছে একবার ম্যাক্সিমামটা 25 ওহম সেন্টিমিটার। তারপরে ডোপিং করে আপনার দুইটা ওয়েল তৈরি করা হলো। এরপরে কি হলো, থ্রু দিস প্রসেস ইট ইজ পসিবল টু প্রিজার্ভ দ্য পারফরমেন্স অফ এন ট্রানজিস্টর উইদাউট কম্প্রোমাইজিং দ্য পি ট্রানজিস্টর। তো ওইটাতে যেটা হয়, যদি একটা ওয়েল থাকে, সাবস্ট্রেটটা যেহেতু আমরা হাই কনসেন্ট্রেটেড ডোপিং করি না, সেই জন্য যেটা শুধুমাত্র সাবস্ট্রেটের উপরে করা হয়, সেইটার পারফরমেন্সটা খুব বেশি ভালো হয় না। হ্যাঁ, তো এইখানে বলা হচ্ছে যে এটা আসলে এইখানে এইভাবে লিখছে যে এন ট্রানজিস্টর উইদাউট কম্প্রোমাইজিং দ্য পি ট্রানজিস্টর, অর্থাৎ পি ট্রানজিস্টর এন সাবস্ট্রেট নিছে, তার মধ্যে পি ট্রানজিস্টর বানাইছে, এবং তারপরে হচ্ছে এন ট্রানজিস্টর বানাইছে। তো ওই যে পি ট্রানজিস্টরের পারফরমেন্সটা তাহলে খারাপ হয়ে যাবে, সেই হিসাব করে এরা বলছে। কারণ এটা হচ্ছে আমাদের যেন খারাপ না হয়, সেই কারণে দুইটাই পারফরমেন্স যেন ভালো থাকে, দুই ধরনের মানে একই রকম ডোপিং যেন রাখা যায় ইন্ডিভিজুয়ালি, অ্যাজ ইফ আপনারা আসলে যেটা করতেছেন, ইন্ডিভিজুয়ালি দুইটা ট্রানজিস্টরকে আলাদা আলাদা করে একটা জিনিসের মধ্যে ডিজাইন করতেছে, সেই জিনিসটা দেখাচ্ছে আর কি। সেই জন্য এই টুইনটা প্রসেসটা লাগে। তো এখানে একটা প্রশ্ন থাকে এরকম, why you will use a twin tap process? হ্যাঁ,
অথবা হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ইউজিং এ টুইন ট্যাপ প্রসেস, টুইন ট্যাপ প্রসেসের সিগনিফিকেন্স কি, কেন টুইন ট্যাপ প্রসেস আমরা ইউজ করব, যেন পারফরমেন্সটা দুইটার মধ্যে আমাদের ভালো মানে অপটিমাম পারফরমেন্স যেন আমরা পাই, কারোর জন্য যেন কারোটা কম্প্রোমাইজ না করতে হয়। সো ডোপিং কন্ট্রোল ইজ মোর রেডিলি achieved and some relaxation in manufacturing tolerance results, এবং ম্যানুফ্যাকচারিং করাতে কিছু রিল্যাক্সেশন পাওয়া যায়, তারপরে ডোপিং কনসেন্ট্রেশনটা কন্ট্রোল করা যায়, ইন্ডিভিজুয়ালি কন্ট্রোল করা যায়। হ্যাঁ, আমরা পরে যাই দেখবো যে এন এর মোবিলিটি বেশি, পি এর মোবিলিটি কম, তাহলে পি কে মোবিলিটি বাড়ানোর জন্য করতে হয় খানিকটা ডোপিং বাড়াই দিতে হয়। আবার ইয়ার কারণে আমরা জানি যে হিট বেশি জেনারেট হবে, সেই কারণে দেখা যায় যে অনেক সময় সাইজটাও একটু বড় করতে হয়। হ্যাঁ, তো এই ব্যাপারগুলো এখানে আসে। সো ইন জেনারেল দ্য টুইন ট্যাপ প্রসেস অ্যালাউজ সেপারেট অপটিমাইজেশন অফ এন এন্ড পি ট্রানজিস্টর। The arrangement of an inverter is illustrated in figure 1.14, which may in turn be compared with figure 1. ওই আরো ফিগার টিগার আছে, এগুলো লেখার দরকার নেই, এখানে যা ফিগার দিচ্ছি শুধু এটা লিখবেন। আচ্ছা, তারপরে থার্মাল অ্যাসপেক্টস আছে। আচ্ছা, টুইন ট্যাপ প্রসেস নিয়ে কোনো প্রশ্ন আছে আপনাদের? হ্যালো, টুইন ট্যাপ নিয়ে কোনো প্রশ্ন আছে? নাই। থার্মাল অ্যাসপেক্টস অফ প্রসেসিং, থার্মাল অ্যাসপেক্টস একটু দেখি আমরা, যে প্রসেসিং করতে গেলে টেম্পারেচারের ইম্প্যাক্টটা কেমন। দেখুন, the process involved in making NMOS and CMOS device have differing high temperature sequence as illustrated in figure. এটা একটা কোন ফিগারে আছে, দরকার নেই আপনাদের ফিগার, শুধু ফিগারে আগ পর্যন্ত দিয়ে দিবেন। হ্যাঁ, সিকোয়েন্স। So the CMOS POL process, for example, has a high temperature POL diffusion process 1100 থেকে 1250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। POL প্রসেসটা যখন আপনারা করতে যায় তখন দেখেন 1100 থেকে 1200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আপ করতে হয়, করে নিয়ে এই প্রসেসটা করতে হয়। and the NMOS process having no such requirement, NMOS এর জন্য বেশি টেম্পারেচার রিকোয়ারমেন্ট লাগে না, বাট PMOS এর POL-টা বানাতে গেলে আমাদের ওই সময় ওটা লাগে। হ্যাঁ, because of the simplicity, age of fabrication and high density per unit area of NMOS circuit, many of the earlier IC designs still in current use. অনেক আগের দিকে যে IC গুলো ডিজাইন করা হচ্ছিল সেটা এখনো ইউজ করে, have been fabricated using NMOS technology, and it is likely that NMOS and CMOS system designs will require no coexist for some time to come. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আপনার CMOS আলাদা করে বানায় নেয়ার মধ্যে বেশি কমপ্লেক্সিটি থাকে, সেই কারণে ওই আগের দিকে যে ছোটখাটো NMOS আমরা বানাতাম বা PMOS বানাতাম, মানে শুধু NMOS এবং PMOS এইগুলোর দিয়েই ডিজাইন গুলো করে ফেলে আর কি। অনেক সময় CMOS ইউজ করতে চায় না, কিন্তু যাই হোক, এখন যেহেতু সামনে অ্যাডভান্স সিচুয়েশন আসতেছে এবং CMOS এর টেকনোলজির এখন ইয়াটা বেড়ে গেছে, সো এখন তো CMOS এ যাবেই। কাজে এখন ওই কঠিন এবং কমপ্লেক্স যে ব্যাপারটা আছে সেইটাকেই ইন্ডাস্ট্রিতে অ্যাকোমোডেট করা হচ্ছে এবং সেভাবেই করা হচ্ছে আসলে কাজগুলো। প্রশ্ন কেমন হতে পারে? প্রশ্ন হতে পারে আপনাকে, যদি আমি সামারি চাই তাহলে তো সামারি গুলাই দিবেন। হ্যাঁ, সামারি এবং ছবি চাইলে ছবি দিবেন। হ্যাঁ, শুধু মাস চাইলে শুধু মাস দিবেন, যদি ছবি না চাই ছবি দেওয়ার দরকার নেই, ছবি চাইলে ছবি দিবেন, না চাইলে ছবি দেওয়ার দরকার নেই, শুধু মাস চাইলে মাস দিবেন। আর এটার নাম হচ্ছে কি, অর্থাৎ সামারি মানে হচ্ছে মাস্ক দিয়ে, আর এটা এনুয়াল প্রসেস একটা ফ্লো চার্ট। হ্যাঁ, টিপিক্যাল স্টেপস অর ফ্লো চার্ট। সো এই ফ্লো চার্ট চাইলে এই ফ্লো চার্টটা দিবেন পরীক্ষায়, যা চাবো আর কি। আর ডায়াগ্রাম চাইলে ডায়াগ্রাম দিবেন। যদি ডিটেইল চাই, ইন ব্রিফ ডিটেইল প্রসেস অফ ফেব্রিকেশন ইন ব্রিফ NMOS এর, তাহলে এটাতে আপনারা আসবেন। যদি এখানে আমি NMOS এর জায়গায় PMOS বলি, তাহলে এই যে শুধু এই জায়গাটা চেঞ্জ হবে, এই যে এখানটায় আমাদের বলা আছে P impurity, সো আপনাদের P impurity এর জায়গাটাই শুধু হবে হচ্ছে N impurity।
এই জায়গাটাই পি এন। এটা আমাদের হচ্ছে N, আর এখানে আসছে পি। যদি এটা পি মস হতো তাহলে এখানে আসতো এন। যেটা আমি বলতেছি যে এন মস যদি আমি বলি তাহলে যে জায়গাটায় পি আছে সেগুলো তো ঠিকই আছে, যদি পি মস বলি তাহলে পি এর জায়গায় এন হয়ে যাবে। এই যে ডায়াগ্রামে এখানে পি আছে, এই পিটা এন হয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাপারগুলো মাথায় রাখবেন যে আমি আসলে কোনটা চাইতেছি সেটা কিন্তু লিখতে হবে। যারা ক্লাস